ইনফো টেলিভিশনের স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি নাসির উদ্দিন শিকদার। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় তাঁতি দলের দোয়া মাহফিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে টঙ্গী পশ্চিম থানা 52 নং ওয়ার্ড দাড়াইল তাঁতি দল। অনুষ্ঠানটির আয়োজন করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন। এতে তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটু উনি যেন মনোযোগ দিয়া দেখে এবং শুনলে পরে আজকে ওনার যাকে ওনারা টঙ্গী পশ্চিম থানার তাঁতি দলের সেক্রেটারি পদে নিয়োগ দিছে, তাহলে ওনার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। আমি যখন 2018-তে টঙ্গী পশ্চিম থানার প্রতিষ্ঠিত সেক্রেটারি হই, তখন আমার এই কমিটিতে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছিল মনোয়ার হোসেন খোকন। এটা আমরা 12/4/2018-তে এই কমিটিটা আমরা সই করি। আমাদের সভাপতি সাহেবকে দেখার জন্য দেখে উনি যেন ওনার কেন্দ্রের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে। এখানে মনোয়ার হোসেন খোকন কেমন লোক? এই কথা বলতে যে মনোয়ার হোসেন খোকনের ইয়ার উচিলায় আমরা আল্লাহর রহমতে এই এলাকায় আইসা আজকে 21 বছর আইছি। ডাল ভাত যা খাইতে পারতাছি ওনার উচিলায়, ওনার সহযোগিতায়, ওনার শান্তিপূর্ণ এলাকার কারণে আমরা খাইতে পারতাছি, বুঝছেন। কারণ আমরা তো দেখা গেছে মূর্খ মানুষ, আপনার মতন অভিজ্ঞ মানুষ না, আমরা হয়তো বা আপনার করে বুঝে বলতে পারবো না। কারণ আমগো সামনে বা আমাদের যেভাবে চলতেছি আমরা আমগো চোখের সামনে দেখতেছি যে উনি মানুষের ভালো ছাড়া মন্দ কোনো জিনিস চায় নাই। আমরা কিভাবে বলবো যে এই যে মনোয়ার হোসেন খোকন আপনাদের এই দাঁড়াল এলাকায় মানে কতটুকু ভালো কাজ করে এবং কতটুকু মন্দ কাজ করে সেই সম্পর্কে আমাদেরকে একটু জানান। সবই ভালো কাজ করে, মন্দ কাজ কোনোটাই করে না। যাগো গরিব মানুষ, ডাক্তারের টাকা পয়সা নাই, যারা চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসার খরচপাতি দেয়, যাদের ঘর দুয়ার ভাঙা তাদের ঘর দুয়ার ঠিক করে দেয়, যাদের ডাক্তারে খানা যাইতে পারে না, ছেলে মেয়ে নাই, নিঃসন্তান করে টাকা পয়সা দেয়, হেরা খাবার খায়, শীতের বস্ত্র দেয়, তারপরে করে প্রতি মাসে টাকা দেয়। কেন উনি এই সহযোগিতা করেন? তার কাছে ভালো লাগে, তার জন্য করে সাহায্য করে। হ্যাঁরাও খোকনরে ভালোবাসে, তার জন্য খোকনে তাদের সব কিছু দিয়ে ভালোবাসে। আপনার জন্য সে কি কি করছে? আমার জন্য যেমন আমার ঘর ছিল না, আমি ভাঙ্গা ঘরে ছিলাম, আমার টিন কিনা দিছে 1 বছর, পুরা ঘরে টিন কিনা দিছে। তারপরের বছর আমি ঘর ঠিক করছি, পাকা করতে পারি নাই, সে আমার ঘর পাকা করে দিছে। পশ্চিম থানার ওসি ছিল ওসি শাহ আলম, উনি 2বারে 5 বছর ছিল আমাদের টঙ্গী পশ্চিম থানায়। উনি সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়ে বলছে যে আমি রাজনৈতিক কারণে খোকনকে বারবার অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। তদন্ত করে আমি কমিটি দিয়েছি, আমি কোনো টাকার বিনিময়ে কমিটি দেই নাই। যারা এই খোকনের বিরুদ্ধে লেগেছে, কি কারণে খোকনে মিলেছে সেটা আমি জানি। অতএব আপনার সামনে বললাম না, নাম নিলাম না, কারণ শয়তানের নাম নিতে নাই। অতএব মনোয়ার হোসেন খোকন একজন ভালো লোক। মনোয়ার হোসেন খোকন এই এলাকার, এই অঞ্চলে গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়ায়। মনোয়ার হোসেন খোকনের ব্যাপারে আমি 8 সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছিলাম, 7 দিনের সময় দিয়েছিলাম। সেই কমিটি সকল প্রমাণ আমার কাছে দিয়েছে, আমি সেইটা পর্যালোচনা করে সেই কমিটি আমি ঘোষণা করেছি। অতএব মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমার আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে যে মিথ্যে যে অভিযোগগুলো করছে, এগুলো আমরা এবং আমার সেক্রেটারি আমরা তদন্ত কমিটির মাধ্যমে রিপোর্ট পাইছি। তাতে কোনো কারোর সন্দেহ থাকার দরকার নাই। আপনারা খোকনকে সকলে ভালোবাসেন এবং খোকন আমাদের ছোট ভাই। তার কাছে আমার অনুরোধ, তুমি তোমার এই গরিব যাদের নিয়ে চলাফেরা করো, তাদের সকলকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া, তারেক রহমান যাকে নমিনেশন দিব তার জন্য কাজ করো। আর তোমার নিয়ে যে এত ষড়যন্ত্র করছে
এগুলো মিথ্যা, এগুলো আমি জানি। তোমার লোক অনুষ্ঠানে বক্তারা মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে সম্প্রতি চালানো মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিষয়টি তুলে ধরেন। আলোচনায় নেতারা বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এসব অভিযোগ ভিত্তিহীন। সত্য উদ্ঘাটনের মাধ্যমে তিনি মিথ্যা প্রচারণা থেকে মুক্তি পেয়েছেন বলে সভায় উল্লেখ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। আমাদের মসজিদের সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন খোকন, ওনার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। রব্বে কারীম, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কবরের মাটিতে শুয়ে রয়েছে, এই মাহফিল, এই অনুষ্ঠানের খাতিরে যারা যে যেখান থেকে হাত বাড়াইছে গো মাওলা, তাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন মাওলা। এই বাড়ির মুরব্বী ছিলেন মরহুম কুদরত আলী মাতাব্বর সাহেব, আজকে আমাদের মাঝে নাই। আমার মহল্লায় আরো মুরব্বীরা ছিলেন। কারীম, আপনি তো সকলের মনের দিলের খবর বাসনা জানেন মাওলা। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাওলা আজকে অসুস্থ, আজকে এতগুলি হাত দিয়ে আপনার দুয়ারে হাত বাড়াইছি গো মাওলা। এই হাতের দুনিয়া করে ওনাকে সুস্থতা দান করে দিয়ে মাওলা আপনি দেখায় দারস করে আবার যেন এই বাংলাদেশের নেতৃত্ব করতে পারে সেই তৌফিক আপনি দান করে দিয়ে। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকে দোয়াখানা আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ, আমাদের দোয়াখানা আপনি কবুল করে নিয়েন মাওলা। আমরা যে উদ্দেশ্য করে এখানে বসেছি, যেখানে যে উদ্দেশ্য করে হাত বাড়িয়েছি, আমাদের উদ্দেশ্যকে আপনি কবুল করে নিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وصحبه أجمعين. آمين آمين. بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।